আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভালো ব্যবহার ভালো মানুষ হওয়ার প্রমাণ। বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে, ব্যবহারে বংশের পরিচয়। অর্থাৎ একজন মানুষের আচার ব্যবহার, চালচলন ও কথাবার্তায় বোঝা যায় সে কেমন ঘরের সন্তান, পরিবারের শিক্ষা দীক্ষা কেমন পেয়েছে। তার আচরণ প্রশংসনীয় হলে ভালো ঘরের সন্তান ধরা হয়, আর মন্দ হলে ছোট লোক বলা হয়। তাই সামাজিকভাবে স্বভাব চরিত্রের বিশেষ গুরুত্ব আছে। এর বাইরে ইসলামেও মানুষকে সদা আচরণ ও উত্তম গুণাবলীর শিক্ষা দেয়। কোরআন ও হাদিসে এর অসংখ্য প্রমাণ রয়েছে। মহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা করে পবিত্র কোরআনে বলেন, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানব জাতির শিক্ষক স্বরূপ। তাই আমাদের উচিত নবীজির আদর্শে উজ্জীবিত হয়ে উত্তম মানুষ হিসাবে নিজেকে গড়ে তোলা। নিজের ক্রোধ দমন করে যে ব্যক্তি ভালো ব্যবহার করে সেই প্রকৃত ভালো মানুষ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন, আর তারাই মুত্তাকি যারা ক্রোধ দমন করে এবং মানুষকে ক্ষমা করে, আর আল্লাহ সৎ কর্মশীলদের ভালোবাসেন। আলোচ্য আয়াতে মহান আল্লাহ রাগ নিয়ন্ত্রণ করতে বলেছেন, কারণ রাগে ক্রোধে মানুষ কখনো এমন কাজ করে ফেলে যার জন্য পরে লজ্জিত হতে হয়। রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভুল প্রমাণিত হয়, কখনো অন্যের উপরে জুলুমও হয়ে যায়। তাই রাগ চলে এলে মাথা ঠান্ডা রাখা কর্তব্য। এর সঙ্গে সঙ্গে আল্লাহ মানুষকে ক্ষমা করবার ব্যাপারেও উৎসাহ দিয়েছেন এবং এগুলোকে ভালো গুণ হিসেবে গণ্য করেছেন। সদা আচরণ ও উত্তম স্বভাব সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক হাদিস বর্ণিত আছে। এর প্রতি উৎসাহ দিতে গিয়ে এক হাদিসে তিনি বলেন, সর্বোত্তম চরিত্রের অধিকারী ব্যক্তির ঈমান সবচেয়ে বেশি পূর্ণ। অন্য হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের দিন মুমিনের আমলের পাল্লায় উত্তম চরিত্রের চেয়ে ভারী আর কিছু নেই, আর আল্লাহ তাআলা নোংরা ও অশ্লীল ভাষীকে ঘৃণা করেন। এই হাদিসে মন্দ স্বভাবের ক্ষতিও উল্লেখ করা হয়েছে। যদি কেউ শুধু মন্দ কথাও বলে তাকে আল্লাহ ঘৃণা করেন, আর আল্লাহ যাকে ঘৃণা করবেন সে পরকালে মুক্তি এবং জান্নাতে যাওয়ার আশা কিভাবে করবে। স্বচ্ছ চরিত্রের ফজিলতের ক্ষেত্রেও এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে সুন্দর সে সবচেয়ে উত্তম। পরিবেশে একজন মুসলিম হিসেবে আমাদের উত্তম গুণাবলী ও সদা আচরণ অধিকারী হওয়া জরুরি। মহান আল্লাহ আমাদের এই গুণ অর্জন করবার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভালো ব্যবহার ভালো মানুষ হওয়ার প্রমাণ। বাংলায় একটি কথা প্রচলিত রয়েছে, ব্যবহারে বংশের পরিচয়। অর্থাৎ একজন মানুষের আচার ব্যবহার, চালচলন ও কথাবার্তায় বোঝা যায় সে কেমন ঘরের সন্তান, পরিবারের